তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলস ফ্যামিলি লাইফস্টাইল। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো এখন থেকে আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। প্রথমে জানাই গুড মর্নিং। আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে আর স্নান টানও হয়ে গেছে। এখন আমি একটা নতুন জিনিস তৈরি করব। এত গরম পড়েছে, আমার তো মানে ঘেমে যাচ্ছি। প্রচুর গরম পড়েছে। এই গরমের মধ্যে আজকে দুপুরবেলাটা খাবো, দুপুরবেলা খাবো, কিন্তু এখন আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কী জিনিস তৈরি করছি। জিনিসটা হলো, যখন এখন তো গরম, তার মধ্যে একটুখানি টক জিনিস খাবো, সেই জন্য দেখুন দেখাচ্ছি। এরকম আম পুড়িয়ে রেখে দিয়েছি, এটা আম পোড়ানো হয়ে গেছে। আমি আজকে আম পোড়া শরবত করবো। আর আম পোড়া শরবত হবে দুপুরবেলার দিকে, আর একটুখানি বরফ কুচি হবে। কী কী দিয়ে এই শরবতটা তৈরি করছি সেটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে বলেছিলাম, এই দেখুন আমগুলো সেদ্ধ করে নিয়েছি, কি পুড়িয়ে নিয়েছি। প্রথমে হালকা পুড়িয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে দেখলাম যে পুরোটা ভেতরে সেদ্ধ হয়নি, সেই জন্য হালকা আবার সেদ্ধ করে নিলাম। এতে দেখুন এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে অনেক লেগে আছে। দানা হয়ে গেছে, দানাগুলোকে ফেলে দিলাম। খেতে ভালোই লাগে, খুব সুন্দর লাগে। বিট লবণ, এর মধ্যে আবার গন্ধরাজ লেবু দেবো, আবার চাট মশলা দেবো, সুন্দর লাগে। এই যে বের করে দিলাম। প্রথমে কি করবো, এগুলোকে এমনি গলে গেছে, জাস্ট একটুখানি ম্যাশ করে নিচ্ছি, আমি হাত দিয়ে করে নিচ্ছি। এই যে দেখুন এরকম হয়ে গেল। দেবো এর মধ্যে এই যে গন্ধরাজ লেবু, এটা বিট নুন আছে, যে বিট নুন, আর এটা আছে চাট মশলা। তা প্রথমে গন্ধরাজ লেবুটা আমি দিয়ে দেবো এর মধ্যে, কারণ গন্ধরাজ লেবু স্মেলটা ভীষণই ভালো লাগে, স্মেলটা সুন্দর লাগে। এই গরমকালে গন্ধরাজ লেবু দিয়ে আপনি যা করবেন, চাই যেরকমই শরবত করবেন না কেন, আপনার ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দেবো বিট লবণ, এটা পুরোটাই লাগবে, আর চাট মশলা পুরোটা লাগবে। এই যে চাট মশলা পুরোটা লাগবে, দিয়ে দেবো। এবারে এটাকে কিছুক্ষণ ধরে একটুখানি মিশিয়ে দেবো ভালোভাবে। যদি না মেশানো যায় আবার চারিদিকে মিক্সড হবে না ভালো করে। পুরো গলে গেছে, আমগুলো পুরো গলে গেছে, ভীষণ ভালো লাগে খেতে। জল দেবো, জল ঠান্ডা জল দিলাম। দুপুরে যেহেতু খাবো, আমরা তো এখন খাবো না, দুপুরবেলা খাবো। এখন এটা তৈরি করে রেখে দেবো দুপুরবেলা। খাওয়া দাওয়ার সময় এটা খাবো না, খেয়ে নেবো আমরা, লাঞ্চটা সেরে নেবো। এবার যখন ঘুমোতে যাব তার ঠিক আগে আমরা এটা সব এক গ্লাস করে খেয়ে নেব। পুরো গলে গেছে, পুরো গলে গেছে।
এই যে পুরো এই সমেত এখন ঢাকা দিয়ে রেখে দেবো, ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা হবে যখন, তখন আবার বের করে সবাইকে 1 গ্লাস করে দিয়ে দেবো।